রোহিত শর্মা নাকি কলকাতার নাইট রাইডারে আসতে চাইছে। এই নিউজটা ইয়ার 2-3 দিন ধরে আর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল। আমি ভাবলাম যে এই টপিকটা নিয়ে দুই একটা কথা বলা দরকার আপনাদের সঙ্গে, কিন্তু সত্যতা যাচাই না করা পর্যন্ত আমি কোনো কথাই বলতাম না। কিন্তু ভাবলাম যে না, আপনাদের সঙ্গে দুই একটা কথা বলা দরকার যে রোহিত শর্মা কত পার্সেন্ট চান্স আছে যে রোহিত শর্মা কলকাতার নাইট রাইডারে আসতে পারে। তো বন্ধুরা, সবই বলবো আপনাদেরকে। তার আগে আপনাদের কাছে এক ছোট্ট অনুরোধ, প্লিজ यार আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন यार প্লিজ यार ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে অভিষেক নায়ার হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ। জি হ্যাঁ, এবং আপনারা এটাও জানেন যে অভিষেক নায়ার আর রোহিত শর্মা হচ্ছে দুইজন একদম ক্লোজ ফ্রেন্ড। জয় আর ভীরুর মতো, করণ অর্জুনের মতো তাদের দুজনে আত্মার সম্পর্ক। রোহিত শর্মা যখনই প্রবলেমে পড়েছে অভিষেক নায়ারের কাছে ছুটে গেছে এবং অভিষেক নায়ার তাকে কোনো না কোনো সলিউশন দিয়ে দিয়েছে। কোনো না কোনো সলিউশন দিয়েছে। রোহিত শর্মা সবসময় রোহিত শর্মা পাশে থেকেছে এবং সবসময় রোহিত শর্মাকে সাপোর্ট করেছে। রোহিত শর্মা খারাপ সময়ে অভিষেক নায়ার সাপোর্ট করেছে। কিন্তু এখন কানাঘুনা শোনা যাচ্ছে যে রোহিত শর্মা নাকি কলকাতা নাইট রাইডারে আসতে যাচ্ছে এবং অভিষেক নায়ার যেরকম করে হোক নাকি রোহিত শর্মাকে কলকাতা নাইট রাইডার্সে নিয়ে আসবে। গুজরাট টাইটান্স থেকে যখন হার্দিক পান্ডে আর মুম্বাই ইন্ডিয়ান্সে এলো এবং রোহিত শর্মার কাছ থেকে যখন ক্যাপ্টেন্সিটা ছিনে নিল, তখন অনেকেই গানাগুনো শোনা যাচ্ছিল যে ভাই রোহিত শর্মা আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে না, তিনি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে বেরিয়ে যাবে এবং কলকাতা হয় বা অন্য কোনো দলে হয়ে তিনি খেলবে। কিন্তু শেষমেশ দেখা গেল কি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে থাকলো, হার্দিক পান্ডে আর ক্যাপ্টেন্সির মধ্যে তিনি খেললেন। এবং যখন দেখা গেল যে হার্দিক পান্ডে রোহিত শর্মাকে আর নজর আন্দাজ করছে, রোহিত শর্মাকে সেরকম ভালোভাবে খেলতে দিচ্ছে না, তাকে ইম্প্যাক্ট খেলাড়ি হিসাবে খেলাচ্ছে, তাকে বেশিরভাগটা ফিল্ডিং করতে দিচ্ছে না, তখন রোহিত শর্মা ফ্যানদের মধ্যে একটা খারাপ লাগলো এবং হার্দিক পান্ডেকে রোহিত শর্মা ফ্যানরা ট্রোল করতে লাগলো। কিন্তু ভাই রোহিত শর্মারও দরকার একটা নিজস্ব টিম। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে ইয়ার 5 বার চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছে ভাই, 85টা ম্যাচ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। কিন্তু এখন বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনকে হার্দিক পান্ডে। হার্দিক পান্ডে তার নিজের দলকে তৈরি করছে এবং রোহিত শর্মা চাচ্ছে যে তার হাতে একটা দল থাকুক এবং যেই দলকে তিনি লিড করবে, মানে রোহিত শর্মা যেই দলকে তিনি লিড করবে এবং সেই দলকে তিনি চ্যাম্পিয়ন ট্রফি দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে তো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডে এবং রোহিত শর্মা চাচ্ছে যে তার কাছে একটা টিম থাকুক, যে টিমকে তিনি নিজস্ব টিম মনে করে নিজের দল তৈরি করে চ্যাম্পিয়নের দিকে নিয়ে যাবে। এর জন্যই হয়তো এই জন্য রোহিত শর্মা কলকাতা নাইট রাইডারে আসতে চাইছে। কিন্তু একবার রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি মুম্বাই ইন্ডিয়ান্সের পরে কোন টিমে খেলা বেশি পছন্দ করবে, তো সেই সময় রোহিত শর্মা বলেছিল যে ইডেন গার্ডেন মানে কলকাতা নাইট রাইডার্সে তিনি খেলতে বেশি পছন্দ করবে। এই জন্য বেশিরভাগটা কানাগোনা শোনা যাচ্ছিল যে রোহিত শর্মা 2026-এর IPL কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলবে। কিন্তু ভাই রোহিত শর্মা যদি কলকাতা নাইট রাইডার্সে আসে তাহলে তো কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু আরও বেড়ে যাবে। শাহরুখ খানের যে কলকাতা নাইট রাইডার্স কার টিম, শাহরুখ খানের টিম, আর শাহরুখ খানের যেই লেভেলে ফ্যান ফলোয়িং আছে ভাই, অসংখ্য লেভেলে ফ্যান ফলোয়িং আছে, আর রোহিত শর্মারও অসংখ্য লেভেলে ফ্যান ফলোয়িং আছে এবং দুজনের ফ্যান ফলোয়িং যদি একসঙ্গে হয় তাহলে তাও ব্র্যান্ড ভ্যালু KKR-এর ব্র্যান্ড ভ্যালু কতটা উপরে যাবে আপনি কল্পনা করতে পারছেন। এবারকে আসি রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে আসার কত পার্সেন্ট চান্স আছে। তো ভাই প্রথমে আপনাদের বলে দিই যে কলকাতা নাইট রাইডার্সে আসার চান্স আছে 10% এবং 90%ই চান্স আছে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকার। কেন এবং কী কারণে বলে দিচ্ছি। মুম্বাই ইন্ডিয়ান্স কার টিম? মুম্বাই ইন্ডিয়ান্স টিম হচ্ছে মুকেশ আম্বানির টিম, যিনি আমাদের ইন্ডিয়ার টপ রিচেস্ট ফ্যামিলি হচ্ছে মুকেশ আম্বানি। এবং রোহিত শর্মাকে যদি কলকাতা নাইট রাইডার্স 30-40 কোটি টাকা দিয়েও দেয় তাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছাড়বে না। টিমটা কার? মুকেশ আম্বানির ভাই। এবারকার ধরুন যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে থাকতে চাইছে না, রোহিত শর্মা চাইছে যে তিনি অন্য দলের হয়ে খেলবে, যে দলের হয়ে তিনি লিডারগিরি করবে। তো ধরেন রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে থাকতে চাইবে না এবং রোহিত শর্মা তিনি IPL অপশনও যাবে না, তিনি আরেকটা বিকল্প চুনে নেবে, সেটা হচ্ছে ক্যাশ ডিল। ক্যাশ ডিলের মাধ্যমে রোহিত শর্মা এক দল থেকে আরেক দল যেতে পারে। যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স মুকেশ আম্বানি টিম, শাহরুখ খান যদি রোহিত শর্মাকে 40 কোটি টাকা দিয়ে দেয় তাহলেও কিন্তু মুকেশ আম্বানি কিন্তু রোহিত শর্মাকে ছাড়বে না, তাকে বসিয়ে রেখে দিবে, তাকে টিমে বসিয়ে রেখে দেবে 40 কোটি টাকা দিয়ে। ভাই তিনি তাহলে অপশন কোথায়? অপশন আছে একটাই, ক্যাশ ডিল। ক্যাশ ডিল কলকাতা নাইট রাইডার্স রোহিত শর্মাকে বলবে, সরাসরি গিয়ে বলবে যে ভাই তুমি কত কোটি টাকা চাও, মানে একটি অপশন, তুমি কত কোটি টাকা চাও। রোহিত শর্মা যদি বলে যে আমি 40 কোটি টাকা চাই, ডিল ফাইনাল। 40 কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স
রোহিত শর্মাকে নিয়ে নিতে পারবে। এর ছাড়া কোনো বিকল্প নাই। রোহিত শর্মা যদি চায় যে না আমি 50 কোটি টাকা নেব, তাহলে 50 কোটি টাকা দিয়ে যদি কলকাতা নাইট রাইডার্স নেয় তাহলে নিতে পারবে। এর ভিন্ন কোনো বিকল্প নাই। কারণ রোহিত শর্মা আইপিএল অপশনে যাবে না, আর আইপিএল অপশনে গেলে মুকেশ আম্বানির টিম মুম্বাই ইন্ডিয়ান্স তাকে আগেই রিটেন করে নেবে, তাকে আগে কিনে নেবে। যদি কলকাতা নাইট রাইডার্স হয়ে রোহিত শর্মা খেলতে চায় তাহলে তাকে ক্যাশ ডিল ছাড়া কোনো বিকল্প নেই। তো আমার তো মনে হয় না যে রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলবে, তার চান্স আছে মাত্র 10%। মুকেশ আম্বানির টিম মুম্বাই ইন্ডিয়ান্সে তার চান্স আছে ইয়ার 90%। জি হ্যাঁ, আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না।